তিনি হলেন রব, যিনি সব জিনিস সৃষ্টি করার পরে আস্তে আস্তে পূর্ণতায় পৌঁছায়। একটা মানুষ মায়ের গর্ভের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রক্তপিণ্ড, মাংসপিণ্ড, হাড় দিয়ে সুন্দর একটা বডি দিয়ে, স্ট্রাকচার দিয়ে আস্তে আস্তে মানুষের আকার, চোখ দিয়ে, নাক দিয়ে গঠন করে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠান। ওয়া ওয়া করে কান্দে, হাত পা শক্তি নেই, বসতে পারে না, দাঁড়াতে পারে না। আস্তে আস্তে আল্লাহ তাআলা শক্তি দিলেন, আস্তে আস্তে হাঁটতে পারলো, দৌড়াতে পারলো। বাচ্চাকে দেখাশোনা করার জন্য মা বাবা আছে, এই জন্য বাচ্চার হাঁটতে, দাঁড়াতে, খেতে অনেক সময় লাগে, দেরি হয়। অনেক সময়ের পর সে নিজে নিজে খেতে পারে, কারণ তার মাথার উপরে ছায়া আছে। একটা মুরগির বাচ্চা যেই দিন ডিম থেকে বের হলো, সেই দিন সে, মানুষের বাচ্চা 6 মাস একা একা খেতে পারে? 6 মাস বয়সে গেছে, খেতে পারে? পারে না। কিন্তু একটা মুরগির বাচ্চা, একটা হাঁসের বাচ্চা ডিম থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে দৌড়াদৌড়ি করে, একটা কোনো কিছু দিলে ঠোকর মেরে মেরে খায়। একটা গরুর বাছুর, একটা ছাগলের বাচ্চা যখন পেট থেকে ভূমিষ্ঠ হয়, ওই ছাগলের বাচ্চা দেখা যায় 1-2 ঘন্টার মধ্যে লাফালাফি শুরু করে দেয়, মায়ের বুকের স্তন ধরে টানাটানি করে, খাওয়ার জন্য চেষ্টা করে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে সৃষ্টি করেছেন, ওই মানুষের বাচ্চা যেভাবে 6 মাসেও নিজে নিজে খেতে পারে না, একটা হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা যদি এমন হতো 6 মাস পর্যন্ত তার খাওয়াইতে হবে গালে করে, এটা কি সম্ভব ছিল? সম্ভব ছিল না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতে মুরগির বাচ্চা, ছাগলের বাচ্চা, গরুর বাচ্চার ভিতরে এমন শক্তি, এমন মেধা আল্লাহ তাআলা দান করেছেন, যাতে করে তারা সুন্দরভাবে জীবন যাপন করে বড় হতে পারে, আর আমরা সেগুলো খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি। তিনি আমাদের রব, তিনি আমাদের জন্য সব বন্দোবস্ত করেছেন, ব্যবস্থা করেছেন, তিনি আমাদের রব। সর্বশেষ কথা, একটা মুরগি যখন কি করে, একটা মুরগি যখন তার 10-12টা বাচ্চা নিয়ে চলাফেরা করে, যখন একটা চিল দেখে, তখন হালকা একটা চি করে একটা আওয়াজ দেয়। আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে 10 দিনের বাচ্চা, 5 দিনের বাচ্চা ছুটে এসে মায়ের কোলের ভিতরে সবাই ঢেকে পড়ে। এই বুদ্ধি দিয়েছেন কে? আল্লাহ। তিনি হলেন রব, তিনি হলেন রব। একটা মানুষের বাচ্চা 2 বছর বয়স হয়ে গেছে, 1 বছর, 2 বছর বয়স হয়ে গেছে, এখন একটা বিরাট বড় যদি সাপ আসে, তাহলে বাচ্চা কি দৌড় মারবে না সাপ ধরবে? হ্যাঁ, সাপ ধরবে। 2 বছরের বাচ্চা সাপ ধরতে যাবে। আর বড় মানুষ যারা আছে, মা বাবা, ঘরের ভিতরে যদি সাপ দেখে, মা বাবা সবাই কি ছেড়ে দৌড়, ভয়তে। সাপের ভয় সবাই না, কিন্তু ছোট বাচ্চার কি ভয় আছে? ভয় নেই, ছোট বাচ্চার ভয় নেই। দেখেন, চিন্তা করেন, মুরগির বাচ্চার ভিতরে মুরগি হালকা সি আওয়াজ দিলে মুরগির বাচ্চা ভয়ে দৌড়ায় মায়ের পেটের ভিতরে চলে আসলে, কিন্তু বাপ মা যদি হাজারো দেখে, বাবা ছোট বাচ্চা যেও না, ওইটা সাপ।